টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025। জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক, প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি ধর্মীয় দিক থেকেও এর ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছে। ইউনিসেফের সহযোগিতায় ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে ঝিনাইদহ আরাবপুর ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপে জেলার সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানান এবং জনসচেতনতা বাড়ানোর নানা কৌশল নিয়ে আলোচনা করেন তারা। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই টিকাটি প্রয়োজন অনুযায়ী যাদের বয়স 9 থেকে 15 বছর তারা গ্রহণ করবেন। এখন থেকে শুরু করে আগামী 13 নভেম্বর পর্যন্ত তাদেরকে অবশ্যই টিকা নিতে হবে। এই টিকাটি হালাল, তাই ধর্মীয় দিক থেকেও টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। ওয়ার্কশপে ঝিনাইদহ প্রেস ক্লাব, জেলা রিপোর্টার্স ইউনিটি ও অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরা টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসার অঙ্গীকার করেন। আগামী 13 নভেম্বর টাইফয়েড টিকাদানের শেষ সময়। এই সময়ের মধ্যে সবাইকে নিজ নিজ কেন্দ্র থেকে টিকা নেয়ার আহ্বান জানানো হয়েছে। টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ, আর টিকা নেওয়া মানেই নিজের, পরিবারের ও সমাজের সুরক্ষা। এই টিকা হালাল, নিরাপদ এবং কার্যকর। তাই আসুন সব শ্রেণীর মানুষ একসাথে দল বেঁধে টিকা নেই। গড়ে তুলি টাইফয়েড মুক্ত ঝিনাইদহ।